আসসালামু আলাইকুম। নলেজ ফুড একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এলাম। আজকে দেখুন, আজকে আমি বানাবো বড় লোকেদের নাস্তা। কারণ এগুলো রেস্টুরেন্টে যখন আমরা খেতে যাই একদম গলা কেটে আমাদের থেকে দাম নিয়ে নেয়। আজকে ওটা আমি বানাবো। এটার নাম হচ্ছে স্টাফড পটেটো বোর্ড। এখানে আমি চন্দ্রমুখী আলু নিয়ে নিয়েছি, দেখুন গোটা সেদ্ধ করে নিয়েছি। ডিম নিয়েছি, এটা হচ্ছে কসুরি মেথিকে ড্রাই রোস্ট করে নিয়েছি। নুন, চিলি ফ্লেক্স, পেঁয়াজটাকে বেরেস্তা করে নিয়েছি, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, রসুন কুচি, গোলমরিচের গুঁড়ো, চিজ, ময়দা আর সাদা তেল নিয়েছি। আমি সাদা তেল আর ঘি দিয়ে বানাবো। আপনাদের কাছে বাটার থাকলে বাটার দেবেন, কারণ বাটারটা আমার কাছে শেষ হয়ে গেছে। আগে আমি আলুগুলোর ছিলকাটা ছাড়িয়ে নেবো সব। ছিলকাও ছাড়াতে পারেন, নাহলে এভাবে আগে প্রথমে এভাবে সমান করে কেটে নেবেন। দেখুন কেটে নিলাম, সবগুলো কেটে নেবো আগে। দেখুন আলুগুলোকে সব কেটে নিয়েছি আমি। এবারে আমি আলুর এই মাঝখান থেকে এইভাবে কিছুটা অংশ তুলে নেব। খুব পাতলা করারও দরকার নেই, আর খুব মোটাও হবে না। দেখুন এরকম করে নিয়েছি। এরকম প্রত্যেকটাকে করে নিই, তারপরে পরেরটা দেখাবো। দেখুন এরকম করে নিয়েছি। খুব পাতলাও হবে না, খুব মোটাও হবে না, মানে ভেতরের অংশটা মানে পুরো একদম পাতলা করার দরকার নেই। এবার আমি ছিলকাগুলো এভাবে ছাড়িয়ে নেবো সব। তবে এটা চন্দ্রমুখী আলুরই চেষ্টা করবেন করার জন্য, ওইটা হলে তাড়াতাড়ি সেদ্ধটা হয়ে যাবে। আর এই যে আলুটা এখন করেছি আমি, এটা কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এভাবে ছিলকা আমি প্রত্যেকটার ছাড়িয়ে নেব। দেখুন সবগুলো আলু এভাবে ছিলকা ছাড়িয়ে নিয়েছি, কেমন বোটের মতো লাগছে দেখুন। এবারে আমি সাইডে রেখে দিলাম। এবারে ময়দা, নুন, ডিমটা দিয়ে একটা আমি মোটা ব্যাটার বানিয়ে নেব। দেখুন ডিমটা দিয়ে আগে একটু গুলে নিয়ে এর মধ্যে এবার আমি পানি দিয়ে একটা মোটা ব্যাটার বানিয়ে নেব। দেখুন ব্যাটারটা আমি বানিয়ে নিয়েছি, পুরো মোলায়েম। দেখুন এরকম ঘন বাটার হবে। এবার আমি ডিম, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজটা বেরেস্তাটা আগে থেকে করে রাখবেন যেন ঠান্ডা হয়ে যায়, গরম গরম দেবেন না। ধনেপাতা কুচি আর গোলমরিচ গুঁড়ো, এগুলো আমি ফেটিয়ে নেবো একসাথে। দেখুন এভাবে বানিয়ে নিয়েছি। দেখুন এই কড়াইতে আমি পেঁয়াজটাকে ভেজেছিলাম, এর মধ্যে আমি একটু তেল আছে, একটু তেল দিয়ে দিচ্ছি। আর একটু ঘি দিয়ে দিচ্ছে সাথে। এবারে আমার কাছে অরিগ্যানো এসব নেই, এখানে পাওয়া যায় না। পিৎজা এসব পাওয়া যায় না। পিৎজা সিনজিমা পাওয়া যায় না, যদি আপনাদের কাছে থাকে এর সাথে অ্যাড করতে পারেন। লাল মতো হয়ে গেছে রসুনগুলো। এবার আমি লো ফ্লেম করে দিলাম। এবারে আলুটাকে
ব্যাটারের মধ্যে আমি ডোবাবো। দেখুন এইভাবে আমি ডোবাবো আলুগুলোকে ভালো করে। এই দেখুন এটা আমি একদম লো ফ্লেমে বানাবেন। ননস্টিকটা আমার কাছে এখন নেই, আপনারা চেষ্টা করবেন ননস্টিকে করতে। না ননস্টিক থাকলে কড়াতেই বানাবেন। এখন এইভাবে দেখুন আমি দিয়ে দিয়েছি। এভাবে দেখুন এটা একদম লো ফ্লেমে 5 মিনিট এভাবে লো ফ্লেমে হবে। এটাকে আমি ঢাকা দিয়ে দেবো। দেখুন ভেতরটা পুরো কীরকম শুকিয়ে মতো হয়ে গেছে। এবারে এর মধ্যে যে ডিমের মিশ্রণটা তুলেছিলাম সেটা আমি এর মধ্যে 1 চামচ করে দিয়ে দেবো। এটা দিয়ে আবার আমি ঢাকা দিয়ে দেবো। দেখুন ডিমটাও সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি চিজগুলো এভাবে কেটে নিয়েছি, এভাবে আমি দিয়ে দিচ্ছি। দেখুন এটা আপনারা গ্রেট করেও দিতে পারেন। আমি এভাবে কেটে কেটে দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি এবারে একটু ধনেপাতা কুচি, একটু চিলি ফ্লেক্স, একটু মেথি পাউডার, এবারে চিজগুলো গলা পর্যন্ত দেখুন চিজগুলো গলে গেছে। এবার আমি সব তুলে নেব। দেখুন পটেটো বোট রেডি হয়ে গেছে। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, খুব কম খরচার মধ্যে বানালাম। কমেন্টে জানাবেন। তবে এটা বানাতে আমার সময় লেগেছে প্রায় 15 থেকে 20 মিনিটের মতো। একদম লো ফ্লেমে হয়েছে, আপনারাও সেভাবেই বানাবেন। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, কমেন্টে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। নতুন নতুন নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। আল্লাহ হাফেজ।